লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মূল টার্গেট হলো দুনিয়াতে যতদিন থাকবেন এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সামগ্রিকভাবে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়াতে যত আদর্শ, যত মতবাদ, যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। কালিমা খচিত পতাকা দুনিয়ার সমস্ত জাতীয়তাবাদ এবং তন্ত্র মন্ত্রের পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা উড়বে। দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রের পতাকার নিচে থাকবে দুনিয়ার সমস্ত জাতীয়তাবাদের পতাকা, কালিমার পতাকার নিচে থাকবে। দুনিয়ার সমস্ত ধর্ম অবলম্বী দুনিয়াতে বসবাস করবে, কোনো আপত্তি নেই, কিন্তু বিজয়ী হবে ইসলাম। মুসলমানের মাথা উঁচু থাকবে, মুসলমানের গলার আওয়াজ উঁচু থাকবে, মুসলমানদের ঈমান আমল সবার উপরে থাকবে। সবকিছু ইসলামের আদর্শকে গ্রহণ করে অথবা ইসলামের সামনে মাথা নত করেই চলতে হবে। এটা হলো আমাদের মিশন, আল্লাহ দিয়েছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সমস্ত ধর্ম, সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ, সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত সংবিধান, সমস্ত জাতীয়তাবাদের মিশন সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে, ইসলামকে বিজয়ী করা হবে। মুফাসসিরিনে কেরাম লিখেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এর অর্থ শুধুমাত্র ঈমানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, শুধুমাত্র আমলের দিক দিয়ে প্রতিষ্ঠিত হবে এতটুকু নয়, ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি এর অর্থ হলো ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। সমস্ত ধর্ম আদর্শ মতবাদ ধ্বংস করে দেওয়া হবে না। এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়। এমন কিছু আয়াত আছে কুরআনুল কারীমে যেগুলোকে যে কোনো কারণেই হোক আমরা উলামায়ে কেরাম ও জাতির সামনে কম আনি, যার কারণে সঠিক ব্যাখ্যা জাতির সামনে না আসার কারণে আমাদের শত্রুরা শত্রুতাবশত তাদের মতো করে অপব্যাখ্যা করে জাতির সামনে বিভ্রান্ত সৃষ্টি করে। এর মধ্যে এটাও একটা আয়াত। তারা এই আয়াত থেকে বলতে চায় ইসলাম সমস্ত ধর্মকে ধ্বংস করে দিতে চায়। বিষয়টা এমন নয়। সব ধর্ম থাকবে, সব আদর্শ এবং মতবাদ দুনিয়াতে স্বাধীনভাবে চলবে, কোনো আপত্তি নাই, কিন্তু প্রতিষ্ঠিত হবে ইসলাম। ইসলামের নিচে সব থাকবে, আর কোনো আপত্তি নেই। এটা হলো আমাদের মিশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশন দিয়েছেন। আল্লাহর রাসূল এই মিশনকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহনতই শুরু করেছেন। আল্লাহর রাসূলের জীবনে তিনি যত মেহনত করেছেন এগুলাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি তাহলে আল্লাহর কুরআন বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের মিশন বাস্তবায়ন হবে এটা, ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। আরেকটু ভাইঙ্গা বললে ইসলামী সরকার হবে, আরেকটু পরিষ্কার করে বললে ইসলামী ইমারত হবে, আরেকটু পরিষ্কার করে বললে ইসলামী খেলাফত রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। এটা ইসলাম চায়। এই খেলাফত বাস্তবায়নের জন্য, ইসলামী ইমারত বাস্তবায়নের জন্য, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার বাহিরে কারো দুনিয়ার যেই হোক না কেন কারো বানানো বিচার ব্যবস্থা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার উপরে চলতে পারে না। এটা হলো লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বিচার চলবে আল্লাহটা, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই অপরাধের শাস্তি যা বর্ণনা করেছে, কোরআন যে অপরাধের শাস্তি যা বলেছে, কোরআনের এই শাস্তির বিধান বাস্তবায়ন হবে। কোরআনের শাস্তির বিধানের বাহিরে কোন শাস্তির বিধান দুনিয়ার কোন অঞ্চলে চলবে না। সমস্ত দুনিয়ায়
ইসলামকে এইভাবে প্রতিষ্ঠিত করাকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি বলা হয়। হ্যাঁ আমার প্রিয় আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।